আসসালামু আলাইকুম স্টুডেন্ট। এই করোনাকালীন বিশেষ সময়ে তোমরা ভালো আছো তো? আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, পড়ালেখার সাথে আছো। আমিও আল্লাহর অশেষ রহমত এবং তোমাদের দোয়াতে এখন পর্যন্ত সুস্থ আছি। স্টুডেন্ট, ডিয়ার কলিগস, অনারেবল ভিউয়ার্স, আমি সেলিম আহমেদ, সিনিয়র শিক্ষক, হাজারহাটি যৌথ উচ্চ বিদ্যালয়, মিরপুর কুষ্টিয়ার পক্ষে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আজ নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়বস্তুর মধ্যে থেকে একটি পাঠ উপস্থাপন করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা উপভোগ করবে। প্রিয় শিক্ষার্থী, আমরা আগেই জেনেছি ব্যবসা প্রতিষ্ঠানে নগদ সংগঠিত লেনদেনগুলো যে বইতে লিপিবদ্ধ করা হয় সে বইকে বলা হয় নগদান বই, তাই নয় কি? আর যে বইয়ের উভয় পাশে অর্থাৎ ডেবিট পাশে এবং ক্রেডিট পাশে দুটি করে টাকার ঘর রয়েছে সেই ঘরকে বলা হবে দুই ঘরে নগদান বই। দেখো, আমি বিরাট করে একটি ছক এঁকে রেখেছি। এই ছককে সমান দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা ডেবিট পাশ, ক্রেডিট পাশ। ডেবিট পাশে দুটি টাকার ঘর রয়েছে, নগদ টাকা, ব্যাংক টাকা। অনুরূপভাবে ক্রেডিট পাশেও দুটি টাকার ঘর রয়েছে, নগদ টাকা, ব্যাংক টাকা। অর্থাৎ এই দুই ধরনের নগদান বইতে ডেবিট নগদ টাকা ও ব্যাংক হিসাব, নগদান হিসাব ও ব্যাংক হিসাব একই সময়ে প্রভাবিত হচ্ছে। তাহলে তোমরা কি বলতে পারবে যে কোন দাখিলা দ্বারা বা কোন লেনদেনের দ্বারা ব্যবসা প্রতিষ্ঠানে সংগঠিত কোন লেনদেনের দ্বারা একই সময়ে দুই ঘর অথবা তিন ঘর নগদান হিসাব এবং ব্যাংক হিসাবকে প্রভাবিত করে? ইয়েস, তোমরা বলবে বিপরীত দাখিলা। তাহলে এসো, বিপরীত দাখিলা। বিপরীত দাখিলা বা কন্ট্রাইন্টিভ। দ্বিমুখী যায়, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানে এমন কিছু লেনদেন রয়েছে যা নগদান বইয়ের উভয় দিকেই লিপিবদ্ধ করা হবে একই সময়। তো বিপরীত দাখিলা কি আমরা জানার চেষ্টা করি। অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের যে লেনদেনগুলো একই সময় নগদান বই দুই ঘর অথবা তিন ঘর নগদান বই উভয় পাশে নগদান এবং ব্যাংক হিসাবকে প্রভাবিত করে তাকেই আমরা বিপরীত দাখিলা বলে অভিহিত করতে পারি। এমনকি লেনদেন রয়েছে ব্যবসা প্রতিষ্ঠানে, তোমরা কি মনে করতে পারো? ডিয়ার স্টুডেন্ট, মনে করার চেষ্টা করো তো। ইয়েস, আমার মনে হয় এতক্ষণে তোমাদের মনে হয়ে গেছে। দেখো, আমার প্ল্যাকার্ডে দুটি লেনদেন লিপিবদ্ধ করা আছে। এক নম্বর লেনদেন হচ্ছে ব্যাংকে জমা দেওয়া হলো ৫,০০০ টাকা এবং দুই নম্বর লেনদেনটা কি হলো? ব্যাংক থেকে নগদ উত্তোলন করা হলো ৩,০০০ টাকা। তাহলে তোমরা ভেবে দেখো, এই লেনদেন দুটির মধ্যে উভয় প্রকার হিসাব খাত আছে? ইয়েস। কিভাবে? দেখো, ব্যাংকে জমা দেওয়া হলো ২,০০০ টাকা। এই লেনদেন দুটির মধ্যে দুটো হিসাব খাত কি? একটা হচ্ছে ব্যাংক হিসাব, আর একটা নগদান হিসাব। অনুরূপভাবে দ্বিতীয় লেনদেনটার মধ্যেও দুটো লেনদেন অন্তর্ভুক্ত রয়েছে। সেই লেনদেন দুটো কি? তোমরা অবশ্যই বলবে নগদান হিসাব ও ব্যাংক হিসাব। নগদান হিসাব ও ব্যাংক হিসাব দুটো লেনদেন। দেখো, এই দুটো লেনদেন, আমি যে দুটো লেনদেন তোমাদের প্ল্যাকেটে দেখানোর চেষ্টা করলাম, সেখানে প্রথম লেনদেনের দুটো হিসাব রয়েছে ব্যাংক হিসাব
নগদ হিসাব, দ্বিতীয়টা নগদান হিসাব ব্যাংকে, অর্থাৎ উভয় হিসাব খাতেরই খতিয়ান আমরা করছি এখানে। নগদান বই যেহেতু জাবিদা ও খতিয়ান, এটা নগদান বইয়ের খতিয়ান, আমরা নগদান এবং ব্যাংক উভয় খতিয়ানই একই সময়ে করার চেষ্টা করেছি। তাহলে আমরা কিভাবে, তাহলে এই দাখিলা দ্বয়কে, অর্থাৎ ব্যাংকে নগদ জমাদান এবং ব্যাংক থেকে নগদ উঠান, এই দাখিলা দ্বয়কে আমরা বিপরীত দাখিলা বা কন্ট্রাক্টি বা দ্বিমুখী ব্যয় বলে অভিহিত করা হয়। ব্যাংক ও নগদান হিসাব যেহেতু উভয়ই সম্পদ শ্রেণীর হিসাব, তার একটি ডেবিট হলে অপরটা অবশ্যই সমপরিমাণ অর্থে ক্রেডিট হবেই। তো আমরা এই দাখিলা কিভাবে খতিয়ানে বা নগদান বইতে লিপিবদ্ধ করবো তার কৌশল জানার চেষ্টা করি। এসব আমরা ডিয়ার স্টুডেন্ট, আমরা খতিয়ান জাবেদা থেকে খতিয়ান পূর্বার সময় শিখেছি যে হিসাবে খতিয়ান করব সেই হিসাব জাবেদার যে পক্ষে অবস্থিত খতিয়ান বইয়ের সেই পক্ষেই লিপিবদ্ধ করব, কিন্তু বিবরণ বা প্রাপ্তি প্রদানের পরে তার বিপরীতটা লিখব। আমরা এরকম শিখেছি। ঠিক সেই একই কায়দায় আমরা এসব বিপরীত দাখিলা দুই ধরনের নগদান বই কিভাবে লিপিবদ্ধ করা হয় তার কৌশল জানার চেষ্টা করি। তো আমরা এখানে ডেবিট ক্রেডিট বসাই দিই। প্রথম লেনদেনটা ব্যাংক হিসাব কি হবে? ডেবিট, অবশ্যই তোমরা বলবে ডেবিট, এবং দ্বিতীয়টা ক্রেডিট। ঠিক দ্বিতীয় লেনদেন প্রথমটা ডেবিট হবে, দ্বিতীয়টা ক্রেডিট। ডিয়ার স্টুডেন্ট, মনে করো আমরা প্রথম লেনদেনে ব্যাংকের খতিয়ান করব। ব্যাংক হিসাবটা এখানে যেহেতু ডেবিট পক্ষে অবস্থিত, তাহলে অবশ্যই আমরা দুই খানা নগদান বহির ডেবিট পাশেই লিপিবদ্ধ করবো তারিখ দিয়ে। মনে করো এটা 5 তারিখে সংগঠিত মিস্টার এক্স এর লেনদেন, মিস্টার এক্স এর ব্যবসা প্রতিষ্ঠানের 5 তারিখে সংগঠিত একটি লেনদেন। তাহলে দেখো ব্যাংক হিসাব যাতে ডেবিট পাশে আছে, নগদান বইয়ের ডেবিট পাশেই লিপিবদ্ধ করলাম, টাকাও দিলাম ব্যাংকের ঘরে এবং এই প্রাপ্তির ঘরে লিখলাম নগদান হিসাব, তার উল্টোটা লিখলাম। আর এই যে খতিয়ান পৃষ্ঠা রয়েছে উভয় পাশে খতিয়ান পৃষ্ঠা, এখানে একটি চিহ্ন দেয়নি, এই চিহ্নটা ক সি দিয়েছি আমি, তোমরা বাংলা বললে কও দিতে পারো। এর মিনিংটাই হচ্ছে কন্ট্রাক্টি, এটা কন্ট্রাক্টি। এখানেও দেখো, এখন যদি আমরা নগদানের খতিয়ান করি, নগদান জাবেদা বই ক্রেডিট পক্ষে অবস্থিত, তাহলে আমরা দুই ধরনের নগদান বই ক্রেডিট পাশে লিপিবদ্ধ করেছি। দেখো জুন 5 তারিখে প্রদানের ঘরে লিখেছি তার উল্টোটা ব্যাংক হিসাব, এবং খতিয়ান পৃষ্ঠার মধ্যে দিয়েছি সি বা এটা কন্ট্রাক্টি। অনুরূপভাবে আমরা 2 তারিখে মিস্টার এক্স এর ব্যবসায়ে সংগঠিত লেনদেনটি লিপিবদ্ধ করার চেষ্টা করি। প্রথমে দেখো নগদান হিসাব ডেবিট পাশে, তাহলে আমরা নগদান বই ডেবিট পাশে লিপিবদ্ধ করেছি তারিখ দিয়ে। মনে করো এটা মিস্টার এক্স এর 10 তারিখে সংগঠিত লেনদেন, এটা ব্যাংক হিসাব লিখতে হবে, তার বিপরীতটা ব্যাংক হিসাব, টাকা নগদের ঘরে অনুরূপভাবে প্রদানের ঘরে লিখতে হবে তার বিপরীতটা। যখন আমরা ব্যাংকের খতিয়ান করব নগদের হিসাব এবং এই খতিয়ান পৃষ্ঠার মধ্যে সি টাকা লিখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এই স্বল্পকালীন সময়ে তোমাদের 2 ঘর অথবা 3 ঘর নগদান বইয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা বিপরীত দাখিলা বা কন্ট্রাক্টি বা দ্বিমুখী ব্যয় নিয়ে আলোচনা করলাম। যে দাখিলা 2 ঘর অথবা 3 ঘর নগদান বই উভয় পাশে একই সময়ে লিপিবদ্ধ করা হয় তাকে 2 ঘর নগদান বই বলা হয়, এবং কিভাবে এটা 2 ঘর অথবা 3 ঘর নগদান বইতে তোমরা লিপিবদ্ধ করবে বা আমরা লিপিবদ্ধ করার কৌশল সেটা জানতে পেলাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের সময় খুবই সীমিত, তো আমি তোমাদের আগামী দিনে একটি বাড়ির কাজ দিয়ে আমার ক্লাস শেষ করতে যাচ্ছি। তোমরা আমার প্লাকার্ডে দেখো একটি সমস্যা আছে যে পাঠ্য বইয়ের 102 নং পাতা কাজটি, অর্থাৎ একটা 2 ধরনের নগদান বই একটা সমস্যা রয়েছে। এই সমস্যাটা তোমরা বাড়িতে অবশ্যই অনুশীলন করার চেষ্টা করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি সকলকেই আমার অপ্রীতিম ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আমার ক্লাস শেষ করতে যাচ্ছি। তোমরা অবশ্যই সুস্থ থাকবা, সুস্থ থাকার জন্য নিরাপদে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, এবং অবশ্যই ঘরের বাইরে যাওয়ার সময়, ঘরের বাইরে বেরোনোর সময় অবশ্যই